হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। বন্ধুরা সবাই কেমন আছো তোমরা? আই হোপ সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি পারমিতা চলে এসেছি আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখতে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে একটা আম মাখার ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকাল থেকে বেশ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর এই হচ্ছে আমাদের বাড়ির একটা আম গাছ। তো আম পাড়া হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি বাড়ির পেছনেই কলা পাতা আনতে। তো দেখো, আমার জামাইবাবুকে দিয়ে কলা পাতা আনতে পাঠিয়েছি। তো এই যে জামাইবাবু একটা গোটা কলা পাতা নিয়ে আসছে, আর কলা পাতায় আম মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো, কলা পাতা ধুয়ে রাখা হয়েছে, আর এরপর দেখো আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর বুনুকে বললাম দুটো লঙ্কা নিয়ে আয়। তো যে লঙ্কা আনা হয়ে গেছে, তো যেহেতু আমরা লঙ্কার গুঁড়ো দেবো তাই দুটো লঙ্কা আনা হয়েছে। তো দেখো, সবগুলোকে ধুয়ে রাখা হয়েছে, এরপর চিনি লবণ আনা হয়েছে। তো যাই হোক, এখন আমরা আনবো লেবু পাতা। আর গ্রামে বাড়ি হওয়ার কিন্তু মজাই আলাদা, তার কারণ হচ্ছে সব কিছু হাতের কাছেই পাওয়া যায়। বাড়িতে রয়েছে লেবু পাতা। তো দেখো, লেবু পাতা আনা হয়ে গেছে, আর যে আমগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম ওই আমগুলো এখন ছুলে নিচ্ছি। তো আজকে মাত্র 4টা আম দিয়েই মাখা করছি, কারণ লোক সংখ্যা কিন্তু অনেকটাই কম। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি, বুনু, জামাইবাবু 3জন ক্যামেরার সামনে এসেছি, আর বাকি 2-3জন রয়েছে, তারা ক্যামেরার সামনে আসছে না। যাই হোক, 5-6 জন মিলে আম মাখা খাচ্ছি আজকে। আর আমগুলো কিন্তু বেশ অনেকটাই বড়। তো আম মাখা খেতে খেতে ছোটোবেলার গল্প করছিলাম। ছোটোবেলা কিন্তু 2-3 জন নয়, মনে করো 10 থেকে 15 জন, সেটাও হয়তো কম আর কি। তো যাই হোক, কলা পাতায় যখন আমরা আম মাখা খেতাম, তো পুকুর পাড়ে বা কোনো ফাঁকা জায়গায় আমরা আম মাখা খেতাম, যেহেতু আমাদের গ্রামেই বাড়ি। তো সবাই কেড়ে করে আম মাখা খেতাম, সেটার মজাই আলাদা। আর আম মাখার লাস্টে যে ঝোলটা থাকে, মানে আমের যে রসটা থাকে, সেটা কিন্তু ভীষণ মজা। তো যাই হোক, বুনু মেশিন দিয়ে আমটা কাটছিল, তো আমি একটু ট্রাই করছিলাম। তো যাই হোক, মেশিনটা অনেক দিনের পুরনো, তাই আমি ভালো পারছিলাম না। তো আমি এখন দা দিয়ে আমগুলোকে চিপস করে নেব, আর বুনু মেশিন দিয়ে করছে। তো এর মধ্যে দেখো, একটা আম পরে কিন্তু একটু থেতলে গিয়েছিল, ওই আমটা কেটে লবণ দিয়ে খাচ্ছিলাম। তো এই দেখো, আমাদের আমের স্লাইস রেডি। উপরেরগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি দা দিয়ে কেটেছি, আর বুনু মেশিন দিয়ে করেছে। তো যাই হোক, লোভ সামলাতে পারছিলাম না, সবাই কিন্তু আলুর চিপসের মতো যে আমের চিপসগুলো হয়েছে সেগুলো লবণ দিয়ে খাচ্ছিলাম। ও কেমন বলো? তো এই যে দেখো, আমার জামাইবাবু তো শহরেই বাড়ি, আম মাখা অতটাও সেখানে খায় না, তো এখানে এসে আমাদের সঙ্গে খেতে ভীষণ ভালোবাসে। তো বন্ধুরা, আম কাটা হয়ে গেছে, এখন আমে আমরা দিচ্ছি এক এক করে লবণ, চিনি, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো এই যে দেখো, বেশ অনেকটা পরিমাণে কিন্তু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, যে দুটো কাঁচা লঙ্কা আমরা এনেছিলাম গাছ থেকে, সেই দুটো লঙ্কা আমি এখন ভেঙে আম মাখায় দিচ্ছি। তো বেশ ঝাল করেই খাবো। আর আজকে কিন্তু কাসন্দ নেই, কাসন্দ থাকলে কিন্তু কাসন্দর মজাই আলাদা। তো যাই হোক, এক একটা এক এক রকম টেস্ট বলতে পারো। তো আজকে লেবু পাতা, লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি, এটা দিয়ে আমরা আম মাখা করছি। আর যাই হোক, নেক্সট কোনো দিন কাসন্দ দিয়েও আম মাখা খাবো। তো চলো, নুন একটু কম হয়েছে হয়তো, আমি মাখছিলাম, এখন বুনুগুলো যে দিয়ে আমি মাখি। তো দেখো, লেবু পাতা দুটোতে হয়নি, এখন আবারও লেবু পাতা নিয়ে এসেছে। তো চলো, সবগুলো লেবু পাতা এখন আমরা দিয়ে দেব। তো কার কার লোভ হচ্ছে বন্ধুরা? আম মাখা এমন একটা জিনিস, জিভে জল চলে আসে। তেঁতুল আর আম মাখা, ও দারুণ। তো চলো, এখন আম মাখা হয়ে গেছে আমাদের, আর এর মধ্যে দেখো নিয়ে খাওয়া শুরু হয়ে গেছে। রিভিউ দাও। অসম। কেমন? খুব ভালো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আম মাখার ভিডিও। ভালো লাগলে কমেন্ট করে জানিও, পাশে থেকো। তো সবাই খুব ভালো থেকো, টাটা।